দীর্ঘ ২১ ঘণ্টা টানটান উত্তেজনা, ইসলামাবাদের রুদ্ধশ্বাস আলোচনার টেবিলে বিশ্ব রাজনীতির দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইরান এবং যুক্তরাষ্ট্র। যুদ্ধক্ষেত্রে যা হাসিল করতে পারেনি ওয়াশিংটন তা কি আলোচনার টেবিলে কেড়ে নিতে চেয়েছিল? কিন্তু এবার আর আমেরিকার পাতানো ফাঁদে পা দেয়নি তেহরান। পরাজয়ের গ্লানি আর শূন্য হাত নিয়ে ইসলামাবাদ ছাড়লেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কেন ব্যর্থ হলো এই ঐতিহাসিক বৈঠক এবং কিভাবে ইরানের জাতীয় স্বার্থের কাছে নতি স্বীকার করতে বাধ্য হল হোয়াইট হাউস? ঘটনার সূত্রপাত গত ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েলকে সাথে নিয়ে ইরানে সরাসরি হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের শক্ত প্রতিরোধের মুখে যখন লক্ষ্য অর্জন অসম্ভব হয়ে পড়ে, তখন কূটনীতির চাল চালতে শুরু করে ট্রাম্প প্রশাসন। ২ সপ্তাহের জন্য হামলা স্থগিত করে যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাব দেয়। উদ্দেশ্য ছিল পরিষ্কার, চাপের মুখে ফেলে ইরানের কাছ থেকে বড় কোনো ছাড় আদায় করা। কিন্তু ইসলামাবাদে ২১ ঘণ্টার নিবিড় আলোচনায় সেই উদ্দেশ্য পুরোপুরি ভেস্তে গেছে। ইরানি গণমাধ্যম IRIB এবং ফার্স্ট নিউজ এজেন্সির দাবি অনুযায়ী মার্কিন প্রতিনিধি দল শুরু থেকেই আলোচনা বানচালের অজুহাত খুঁজছিল। তাদের দাবিগুলো ছিল অযৌক্তিক এবং একপাক্ষিক। ওয়াশিংটন চেয়েছিল ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচিতে মৌলিক প্রতিশ্রুতি দেয়, যা আদতে ইরানের সার্বভৌমত্বে আঘাত করা শামিল। অন্যদিকে বিশ্বের তেলের অর্থনীতির নাভি হরমুজ প্রণালী নিয়েও খবরদারি করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের প্রতিনিধি দল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপোস হবে না। ইরান কতটা কঠোর অবস্থানে ছিল তার প্রমাণ মেলে ঘানায় অবস্থিত ইরান দূতাবাসের একটি পোস্টে। সেখানে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পৃথিবীর অর্ধেক পথ পাড়ি দিয়ে ইসলামাবাদে আনা হয়েছিল শুধুমাত্র পরাজয় বরণ করার জন্য। যুদ্ধে যা অর্জন করতে পারেনি, ওয়াশিংটন তা আলোচনার টেবিলে চেয়েছিল। কিন্তু তেহরান সরাসরি বলে দিয়েছে না। যুদ্ধের ময়দানে ব্যর্থ হওয়ার পর এবার কূটনৈতিক টেবিলেও মুখ রক্ষার আর কোনো উপায় থাকল না আমেরিকার। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র আসলে আলোচনার জন্য নয়, বরং বিশ্বকে দেখানোর জন্য একটি নাটক সাজাতে চেয়েছিল। জেডি ভ্যান্স দাবি করেছেন তিনি সেরা প্রস্তাব দিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে সেটি ছিল একটি ফাঁদ। তেহরান ভালো করেই জানত, একবার ওয়াশিংটনের শর্তে রাজি হওয়া মানে হলো নিজের দেশকে অরক্ষিত করে তোলা। হামলা চালিয়ে ইরানকে দমানো সম্ভব হয়নি, আর তাই এবার কূটনীতির টেবিলে হার মেনে খালি হাতেই পাকিস্তান ছাড়তে হলো মার্কিন ভাইস প্রেসিডেন্টকে। রোববার সকাল ৭টা ৮ ইসলামাবাদ ত্যাগের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্টের চোখে মুখে ছিল চরম অস্বস্তি। আলোচনার পথ খোলা আছে বললেও তেহরান স্পষ্ট করে দিয়েছে, যতদিন পর্যন্ত ওয়াশিংটন তার অযৌক্তিক দাবি থেকে সরে না আসবে, ততদিন কোনো শান্তি চুক্তি সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান আবারও বুঝিয়ে দিল, শক্তির জোরে তাদের দমানো সম্ভব নয়। আমেরিকার চক্রান্ত নস্যাৎ করে ইরান এখন সামরিক ও কূটনৈতিকভাবে আরও শক্তিশালী অবস্থানে।